নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে গাঠি কচুর একটা রেসিপি করে দেখাবো। সেটা হলো গাঠি কচুর দম। এই দম রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করেছি। এই নিরামিষ কচুর দমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আসুন দেখে নেওয়া যায় কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি। গাঠি কচুর দম রেসিপি বানানোর জন্য প্রথমেই কিছু গাঠি কচু আমি এখানে নিয়ে নিয়েছি। কচুগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব, তারপরে দুফালা করে কেটে নেব। কচুগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে তারপরে দুফালা করে কেটেছি, আর দুটো আলুও একটু বড় বড় সাইজের করে এখানে কেটে নিয়েছি। এবার কচু আর আলুটা প্রথমে ভেজে নেব। কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল প্রথমে গরম করে নেব, আর আলুটা ভেজে নেব। আলুতে দিয়ে দেব অল্প করে নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আলুটা খানিকক্ষণ ধরে ভাজতে হবে। একটু লাল মতো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। 3-4 মিনিটের মধ্যেই কিন্তু আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিচ্ছি, আর ওই তেলেই আবার কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুতেও খানিকটা পরিমাণে লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প হলুদ। হলুদ আর লবণ দিয়ে কচুটাকেও খুব ভালো করে ভেজে নেব। কচুটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন কচুটাকে তুলে নিতে হবে। আর কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়ার পরে তেল গরম হয়ে যাবে যখন, তখন কিছু ফোড়ন দেবো। প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। গোটা জিরে শুকনো লঙ্কাটা ভালো করে যখন ফুটে উঠবে সে সময় এখানে কিছু মশলা দেবো। প্রথমেই আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা। আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো একটা টমেটো বাটা। টমেটোটা ভালো করে বেটে নিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখানে অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। মশলাটা যাতে ভালো করে কষানো হয় সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ অনুযায়ী লবণ দেবো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। লবণটা খুব বেশি এখন দেবো না, কারণ আলু আর কচু ভাজাতে লবণ আছে, তাই অল্প পরিমাণে দিলাম। মশলাটা তেল ছেড়ে এসছে, এই সময় ভাজা কচু আর আলুটা দিয়ে দিচ্ছি। আলু কচু দিয়ে মশলার সাথে আরও 2 মিনিটের মতন একটুখানি ভেজে নেব। তারপরে এখানে পরিমাণ মতন জল দিতে হবে। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ কচুটা সেদ্ধ হতে সময় লাগবে। আর তারপরে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট পরে আমি রেখে দিয়েছিলাম। দেখুন 10-12 মিনিট পরে আলু আর কচুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এবার আলু কচু সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবার ঢাকা খুলে আরও 2-3 মিনিট ফুটতে দেব, তাতে গ্রেভিটা আরও একটু কমে যাবে। এই সময় এই গ্রেভির মধ্যে আমি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 2-3 মিনিট ফোটাবো। আর ঠিক নামানোর আগে এখানে সামান্য ধনেপাতা কুচোনো দিয়ে দেবো। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর নুনটা আমি চেক করে নিয়েছিলাম, আমার আর অতিরিক্ত নুন এখানে লাগেনি। আপনারা এইভাবে একবার কচুর দম বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব অসাধারণ হয়। এখানে যতটা গ্রেভি দেখছেন ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা বসে যাবে, কারণ কচু আছে তাই গ্রেভিটা বসে যাবে। কচুটা খানিকটা গলে গিয়ে গ্রেভিটা একটুখানি মোটা হয়ে যায়, তাই জন্য গ্রেভিটা বসে যাবে। ঠান্ডা হলে আপনাদের দেখাবো। দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। আপনারা একবার এই কচুর রেসিপিটা বানাবেন, নিরামিষ আর কচুর দম, দেখবেন খুব ভালো খেতে হয়। যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।